আমি বলেছি যে সাদিকের যে শিবিরের সভাপতি ঘোষণা নিয়ে আমার আপত্তি নেই। এইটা শিবিরের কারো ডাকে সাড়া তার দেয়নি। সাদিক নিজে মুনাফিক, তার পরিচয় গোপন রেখে জামাত ও দল হিসেবে জাতির সাথে মুনাফিকি করেছে বলেই আমি মনে করি। এবং আমাদের এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য যখন দেশ বিদেশে চক্রান্ত হচ্ছে, এটি উগ্রপন্থী কোন শক্তির অভ্যুত্থান, সেটাই তারা চেষ্টা করছে। বাংলাদেশে জামাত শিবিরের উত্থান ঘটছে, সেটি এস্টাবলিশড হবে। এখন আমি তো ঢালাও ভাবে সবাইকে বলিনি মুনাফিক, আমি বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় তখন এই যে 40% শিবিরের ছাত্র ছেলে মেয়ে, এরা ছাত্রলীগে আগে ছাত্রলীগ করতো, তারা এখন বলছে আমরা শিবির করি। নতুন বোতলে পুরাতন মদ কিনা, আমরা কি এই রাজনীতির মধ্যে থাকবো না আমরা ফ্যাসিবাদকে, আওয়ামী লীগকে চিরদিনের জন্য আমাদের বলয় থেকে আমরা দূর করব, সেটা নিয়ে প্রশ্ন তুলছিলাম। আপনার কাছে আর স্ট্রেট সাবজেক্টে চলে যাই যে আপনি গত পরশু বোধহয় আপনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় সমন্বয়ক সাদিক কায়েম, আমার মনে হয় তার নাম, এবং সে ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার প্রেসিডেন্ট। সো আপনাকে জানতে চাই যে সে যদি ছাত্র শিবির করে অথবা ছাত্রলীগ ছাত্রদল করে, যে এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য প্রবলেম? না, আমি তো সমস্যার কথা বলিনি। আপনারা এটি নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ নেই, এবং এটি নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে সেগুলো না। ওয়েট, আপনি যেমন বলেছেন যে মুনাফিক, এরকম কোনো কথা বলেছেন নাকি আপনি যে মুনাফিক? এবং এটাকে মুনাফিক শব্দটা একদম শেষে এসেছে। আমি যেটা বলেছি সেটা যদি আমি পড়ে শোনাই একবার, তাহলে ভুল বোঝাবুঝির অবকাশ কিছুটা অবসান হবে। যেমন আমি বলেছি যে সাদিকের যে শিবিরের সভাপতি ঘোষণা নিয়ে আমার আপত্তি নেই। আপত্তি যে সে নিজের পরিচয় গোপন রেখে সাধারণ ছাত্রদের সাথে আর জনতার সাথে যে জনতার যে ঈমান, সেটার প্রতি বেঈমানি করেছে। কেননা সমন্বয়করা অরাজনৈতিক জেনেই তাদের ডাকে সাড়া দিয়েছে সারা বাংলাদেশের মানুষ। এইটা শিবিরের কারো ডাকে সাড়া তার দেয়নি। ছাত্রদের দ্বারা মধ্যে বাদবাকি কেউ শিবির যদি থেকে থাকে, তারা ঘোষণা দিয়ে তাদের পরিচয় দিয়ে বের হয়ে যাক, যেমনটা আমরা আজকে দেখলাম। এস এম ফরহাদ বের হয়ে গিয়েছেন তিনি ঘোষণা দিয়ে, এবং আমি শুধু বলেছি যে শিবির না, অন্য দলের কেউ থাকলেও বের হয়ে যাক। এই ধরনের কাজ মুনাফিকি কাজ করবার। সাদিক নিজে মুনাফিক, তার পরিচয় গোপন রেখে জামাত ও দল হিসেবে জাতির সাথে মুনাফিকি করেছে বলেই আমি মনে করি। সুতরাং আমি স্পষ্ট করেছি কেন আমি বলেছি যে এটি একটি শোভন কাজ করবার না। হ্যাঁ, শব্দটা মুনাফিক বলাতেই আলোচনাটা হচ্ছে। আমি মুনাফিক যদি না বলে অনৈতিক বলতাম, তবুও এটার ব্যতয় হতো না কথাটার। আমার যে মূল ভাব, সেইটাতে ব্যতয় হতো না। কেন এটি আমি বলেছি এটি, সেটি নিয়ে নিশ্চয়ই কথা হতে পারে। দেখুন, আমাদের অনেক কষ্টের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, প্রায় 900 প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, হাজার হাজার মানুষ এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, চোখে অন্ধ হয়ে পড়েছে অনেক মানুষ। এবং আমাদের এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য যখন দেশ বিদেশে চক্রান্ত হচ্ছে, ডক্টর ইউনূসের সরকারকে ধর্মান্ধদের সরকার, হিজবুত তাহরীর সরকার বিলে প্রচারণা চালানো হচ্ছে। এবং এই প্রচারণা চালাচ্ছে কারা? চালাচ্ছে হচ্ছে যে ভারতীয় মিডিয়া এবং পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রোপাগান্ডা উইং। কারণ কি? কারণটা হলো, যদি দেখানো যায় যে বাংলাদেশের যে রাষ্ট্রযন্ত্র এবং বাংলাদেশের যে বিপ্লব অভ্যুত্থান, সেই অভ্যুত্থানটাকে যদি প্রশ্নবিদ্ধ করা যায় যে এটি উগ্রপন্থী কোন শক্তির অভ্যুত্থান, সেটাই তারা চেষ্টা করছে, তাহলে কি হবে? তাদের যে ন্যারেটিভ যে না আগেই ভালো ছিলাম, অথবা তাদের যে ন্যারেটিভ যে বাংলাদেশে জামাত শিবিরের উত্থান ঘটছে, সেটি এস্টাবলিশড হবে। এখন সেটা যদি হয়, বাংলাদেশে যদি জামাত শিবিরের উত্থান হয়, আমি জামাত শিবিরের রাজনীতির বিরোধী নই। আমি আমার যারা দর্শক, ফ্যান, ফলোয়ার, এদের সাথে আমার দীর্ঘদিনের আন্ডারস্ট্যান্ডিং। আমি গত প্রায় 1 যুগ ধরে তাদেরকে সাথে নিয়ে রাখছি, কারণ তারা মুসলিম। আমি তো ঢালাও ভাবে সবাইকে বলিনি মুনাফিক, আমি বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় এই যে সাধারণ ছাত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করলো, তার পাশের রুমমেটটিও জানলো না যে সে শিবিরের সভাপতি। এখন যখন এই আন্দোলনটার একটা ফলাফল নির্ধারণের প্রশ্ন এসছে যে কাদের ফলাফলের ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হলো, আমরা সেখানে আপামার যে জনসাধারণের যে অংশগ্রহণ, স্কুল কলেজের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী, বৃদ্ধ পিতামাতা
স্কুলের শিক্ষার্থী যারা জীবন দিয়েছে, এদের সবার অবদানকে হাইজ্যাক করার চেষ্টা হচ্ছে। এই সময় এসে জামাত ইসলাম মনে করলো যে তারা এই আন্দোলনের পেছনে ছিল এবং তারা যে এইটার ক্রেডিট নিতে চায় সেটা সামনে পরিষ্কার করা উচিত। সেরকম একটা জায়গা থেকেই তারা এই ঘোষণাটা দিয়েছে। কি এমন হতো যে সাদিক এতদিন যেহেতু শিবির ছিল এবং শিবিরের সভাপতি ছিল, এই অবস্থায় জামাত ইসলামের কেন্দ্র নেতৃত্ব কি করতে পারতেন যদি সহানুভূতি সহাবস্থানটা নিশ্চিত করতে চাইতেন এবং এই শকটা মানুষকে না দিতে চাইতেন? তারা না না ওয়েট সো এই যে তারা করতে পারতেন, তারা এই সভাপতির পদটাকে ঠিক আছে ভিতরে ভিতরে ধন্যবাদ দিতে পারতেন যে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ, আপনি অনেক কাজ করেছেন। এখন তারা নতুন একজন কাউকে সামনে দিয়ে ঘোষণা দিয়ে সভাপতি করতে পারতো, তাহলে বিতর্ক থাকতো না। বিতর্কটা অন্যান্য অপরাপর সামাজিক রাজনৈতিক সংগঠন যারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে তাদেরকে শক করে দেওয়া এবং হঠাৎ এই পরিচয় প্রকাশ পাওয়া। আপনি দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে নিয়ে প্রশ্ন উঠছে, তিনি একজন নির্দলীয় ব্যক্তি, তিনি একজন স্কলার ব্যক্তি, কিন্তু আমরা কি দেখলাম যে নিয়োগের পর থেকে এই সাদিক তার সমস্ত 24 ঘন্টা তার পাশে পাশে তার সামনে থাকছে। এখন সাধারণ ছাত্ররা কি ভাববে? আমরা তো চেয়েছিলাম একটা অরাজনৈতিক ভিসি, কিন্তু আসলে তো আসলে জামায়াতের সমর্থিত, কারণ জামায়াতের লোকজন তার পাশে আছে। আমি বলেছি এই ধরনের যে শক সেটা সাধারণ ছাত্ররা, সাধারণ মানুষ আমরা যারা আন্দোলন করেছি সেটা না দিলেও পারতো এবং এই শকটাকে আমি হয়তো বলতে পারতাম অনৈতিক, সেটা না বলে মোনাফেকি বলেছি, সেটা নিয়েই আলোচনা হচ্ছে। আমি এটাকে স্বাগত জানাই, এটা হচ্ছে মুক্ত মতের চর্চা এবং এর মধ্যে দিয়ে আমাদের একটা বোঝাপড়া হবে বলে আমি বিশ্বাস করি। ওকে, সো যেমন ধরেন সে শিবির করেছে, বাট এখানে তো বিভিন্ন ছাত্ররা তারা আন্দোলন করেছে এবং কেউ দলীয় পরিচয় আন্দোলন করে নাই। আন্দোলন ইজ ওভার, শেখ হাসিনা বিদায় নিয়েছেন। এখন যদি কেউ বলে ছাত্রমৈত্রী আন্দোলন, তখন কমন শত্রুর বিরুদ্ধে সবাই একসাথে আন্দোলন করেছে দলীয় পরিচয় ছাড়া। এখন শত্রু চলে গেছে, এখন যদি কেউ তার পরিচয় প্রকাশ করে তাতে আপনার সমস্যা কোন জায়গায়? আমার সমস্যা নাই, সমস্যা যারা সমর ক্ষেত্রে যুদ্ধরত ছিল। ধরুন আপনি যুদ্ধে আছেন, আপনার সৈনিক, আপনার পাশের যিনি কমান্ডার আছেন তার সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে এটা বোঝাপড়ায় ঘাটতি আছে অনেক। যারা সমন্বয়ক ছিল, যারা লিয়াজো কমিটিতে ছিল, তারা যদি, তাদের তো জানতে হবে যে না আমি কার সাথে যুদ্ধে আছি, আমি কার সাথে গিয়েছি সমরে। আমরা না জানুক, বাইরের মানুষ না জানুক, কিন্তু সমরের লোকজন, এই যে আপনি বললেন ছাত্র ফেডারেশনের লোক ছিল, ছাত্র ফেডারেশনের যিনি ছিলেন তিনি কি অপরিচিত ছিলেন ছাত্রদের কাছে না পরিচিত ছিলেন? ছাত্র শক্তির যারা ছিলেন নাহিদ, তারা কি অপরিচিত ছিলেন না পরিচিত ছিলেন? কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনি জানেন বিগত সরকার জামাত এবং শিবিরের বিরুদ্ধে তাদের নেতাদেরকে আপনার ফাঁসি দিয়েছে, তারা রাস্তায় বের হতে পারে নাই, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, প্রচুর ছাত্র জীবনই শেষ হয়ে গেছে। এই অবস্থায় তাদের কি আপনি মনে করেন তাদের উপায় ছিল তাদের সাংগঠনিক পরিচয় দিয়ে কাজ করার? সেটা যেহেতু দিতে পারেনি, আমার প্রশ্নটা তো সেখানে, সেটা যেহেতু দিতে পারেনি তারা মজলুম ছিল, আমিও স্বীকার করি। সেটার আপনি যে প্রশ্ন করেছেন সেটার প্রেক্ষিতে আমার আরেকটা প্রশ্ন আছে, আমি সেটা বলবো, তবে তার আগে আমি তাদেরকে ডিফেন্ড করি। আপনার সাথে আমি একমত যে তারা মজলুম ছিল, তারা পরিচয় দিতে পারেনি, কিন্তু সেই কারণেই বলেছি যেহেতু পরিচয় দিতে পারেনি, এখন উদ্দেশ্যমূলকভাবে এই আন্দোলনের ক্রেডিট নেওয়ার জন্য হঠাৎ করে উদয় হয়ে তো বলা ঠিক না যে আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম। কিন্তু সে তো বলে নাই আমি ক্রেডিট দিতে চাচ্ছি, রাইট? আরেকটা জিনিস হলো যে সমন্বয়ক যারা ছিলেন, যারা একসাথে আন্দোলন করেছেন, এই আন্দোলনের কেউ তো প্রশ্ন তুলে, আপনি প্রশ্ন তুললেন কেন? অন্য কেউ তো প্রশ্ন তুলে নেই এখনো এ নিয়ে। অন্য কেউ প্রশ্ন তুলে নেই, আমার কাজই তো হচ্ছে প্রশ্নটা তোলা। আমি 16 বছর ধরে শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে যদি প্রশ্ন তুলতে পারি, আমি যখন তারেক রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলতে পারি, আমি কেন শিবিরের এবং জামায়াতের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলতে পারবো না? এখন তো দেশ স্বাধীন না। আপনাকে একটা আমি পাল্টা প্রশ্ন করি জানাব আবু তাহের। আজকে আমাদের তরফ থেকে দাবি করা হয়েছে এই যে এস এম ফরহাদ, সে জসীমউদ্দিন ছাত্রলীগের সভাপতি ছিল, তো এখন এবং এটাও দাবি করা হয়েছে যে ছাত্রলীগের 40% রিক্রুট হচ্ছে শিবির থেকে এসেছে। তো 40% রিক্রুট গত এক যুগের বেশি সময় ধরে যারা ছাত্রলীগের হেলমেট বাহিনীর কথা তো আমরা জানি, আমরা ফ্যাসিবাদ যখন বলি তখন ছাত্রলীগের নির্যাতনের কথাই ধরি। তো এই 40% মানুষ আজকে যারা শিবির থেকে ছাত্রলীগে যোগ দিয়েছিল বলে তারা বলছে, দাবি করছে, তার এতদিনের যে ফ্যাসিবাদ, হেলমেট, নির্যাতন, হাতুড়ি, চাপাতি, এটার দায় কি
এই সমস্ত ছাত্ররা সাদিক এবং ফরহাদরা এড়াতে পারে কিনা। আমরা তো তখন আমাদের পিঠ বাঁচানোর জন্য, সাধারণ ছাত্ররা, ছাত্রদল তো পিঠ বাঁচানোর জন্য ছাত্রলীগের পতাকা তলে আশ্রয় নেয়নি, ছাত্র ফেডারেশন ছাত্রদল আশ্রয় নেয় নাই, এটা কি আর তখন এই যে 40% শিবিরের ছাত্র ছেলে মেয়ে এরা ছাত্রলীগে আগে ছাত্রলীগ করতো, তারা এখন বলছে আমরা শিবির করি। তো এই যে ছাত্রলীগের ফ্যাসিবাদের দায় এই 40% ছাত্র শিবির নেবে কিনা, এবং এখন একইভাবে বিশ্ববিদ্যালয়ে তারা ওই যে ছাত্রলীগের যে আচরণ, ফ্যাসিবাদী আচরণ, সেটা প্রতিষ্ঠিত হবে কিনা, এগুলো যৌক্তিক প্রশ্ন, এগুলো তো তোলা উচিত। কেউ তুলছে না, এটা তাদের সীমাবদ্ধতা। আমার মনে হয়েছে এগুলো বাংলাদেশের রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য, আমরা যে বাংলাদেশ বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই সেইটা এগিয়ে নেওয়ার জন্য এই প্রশ্নগুলো তোলা উচিত। So thank you আপনি বলেছেন যেটা প্রশ্ন তুলে, yes you have a right to raise the question, but the মেইন ইস্যু যেটা হচ্ছে যে আপনি যে প্রশ্ন তুলেছেন, আপনি কি এটা নিশ্চিত যে ছাত্র দলের কেউ ছাত্রলীগে যায় নাই? এটা আর ইউ শিওর? আমি তো নিশ্চিত করেই বলছি না, কিন্তু এরকম উইডস্প্রেড ব্যাপক, আপনি একটু আগে বলছেন যে ছাত্রদল যায় নাই, ছাত্রলীগে কেউ যায় নাই, বাট আমরা জানি যে বাংলাদেশের শত শত বিএনপির লোক ছাত্রদলের অনেকেই ছাত্রলীগ এবং আওয়ামী লীগে জয়েন করেছে। আপনার অভিযোগ আমি অস্বীকার করছি। আপনি অন্তত যখন বলবেন যে না ছাত্রদলের কেউ গিয়েছে, আপনাকে একাধিক প্রমাণ নিয়ে আসতে হবে। আমি একাধিক প্রমাণ দিতে পারি যে শিবির থেকে ছাত্রলীগে গিয়েছে। আপনি ছাত্রদলে, আমি ওটা অস্বীকার করছি না, ওটা অস্বীকার করছি না, শিবির গেছে, আপনি বলছেন ছাত্রদল কেউ যায় নাই, আর ইউ শিওর? আমার জানা মতে এখনো পর্যন্ত আমি কাউকে পাই নাই যে ছাত্রদল থেকে ছাত্রলীগে যোগ দিয়েছে অথবা ছাত্রলীগ থেকে ছাত্রদলে যোগ দিয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ছাত্রলীগ থেকে শিবির, শিবির থেকে ছাত্রলীগ, এই দলবদলটা হচ্ছে, এবং শুধু এটা শিবির না, জামাতের উচ্চ পর্যায়েও হচ্ছে। সেইটা আমাদের ওরই করছে যে এটা কি নতুন বদলে পুরাতন মত কিনা, আমরা কি এই রাজনীতির মধ্যে থাকবো, না আমরা ফ্যাসিবাদকে, আওয়ামী লীগকে চিরদিনের জন্য আমাদের বলয় থেকে আমরা দূর করবো, সেটা নিয়ে প্রশ্ন তুলছিলাম।